ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 11-এর তোমাদের যে প্রথম যে প্রোজটা দেওয়া রয়েছে লীলাস ফ্রেন্ড আর কে নারায়ণের লেখা, সেই প্রোজটার পার্ট 2টার লাইন বাই লাইন বাংলা অ্যানালিসিস করব। তোমাদের স্টোরিটা অনেকটাই বড়, সেই জন্য আমি পার্টে পার্টে ভেঙে নিয়েছি। ফার্স্ট পার্টটা আমি করে দিয়েছি, তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, অথবা উপরে আসা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো। আর আজকে আমার চ্যানেলে তোমরা যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো শুরু করছি। সিদ্ধা সিদ্ধা শি শাউটেড এ মোমেন্ট লেটার। এখানে শি হচ্ছে যে লীলার মা। শি শাউটেড এ মোমেন্ট লেটার, এক মুহূর্ত পরেই চিৎকার করেছিল। শাউটেড মানে চিৎকার করেছিল, সিদ্ধা সিদ্ধা বলে। অ্যাজ সিদ্ধা কেম ইন, যখনই সিদ্ধা ভিতরে এসেছিল, লীলাস মাদার থ্রিউ এ গ্ল্যান্স অ্যাট হিম। লীলাস মাদার মানে লীলার মা, থ্রিউ এ গ্ল্যান্স অ্যাট হিম, তার দিকে এক দৃষ্টি দেখে নিয়েছিল। অ্যান্ড থট, এবং দেখেছিল বা চিন্তা করছিল, দ্য ফেলো অলরেডি লুকড কোয়ার। দ্য ফেলো মানে লোকটিকে অলরেডি লুকড মানে এর মধ্যে এমনিতেই দেখাচ্ছে, কোয়ার মানে অস্বাভাবিক, মানে তাকে যেন একটু অস্বাভাবিকই দেখাচ্ছে। শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন। শি আস্কড হিম, সে তাকে জিজ্ঞেস করেছিল অ্যাবাউট দ্য চেন, সেই চেনটির সম্পর্কে। হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই। হিজ থ্রোট মানে তার গলা, ওয়েন্ট ড্রাই শুকিয়ে গিয়েছিল। হি ব্লিঙ্কড অ্যান্ড আনসার্ড। ব্লিঙ্ক মানে একটু মানে চোখ পিটপিট করা, মানে একটু অস্বাভাবিক, মানে অপ্রস্তুতে পড়ে গেছে, সেই জন্যই সেরকম একটা পরিস্থিতি। অ্যান্ড আনসার্ড, এবং উত্তর দিয়েছিল দ্যাট হি ডিড নট নো, যে সে জানতো না। শি মেনশনড দ্য পুলিশ, সে তখন বলেছিল পুলিশের কথা, অর্থাৎ বলেছিল যে এরকম করলে পুলিশকে আমি কল করব, এরকম পুলিশের তাকে ভয় দেখিয়েছিল। অ্যান্ড শাউটেড অ্যাট হিম, এবং তাকে মানে তার দিকে চিৎকার করে এটা বলেছিল। শি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন ফর এ মোমেন্ট। শি হ্যাড টু গো ব্যাক, তাকে আবার ফিরে যেতে হয়েছিল, ইনটু দ্য কিচেন রান্নাঘরে, ফর এ মোমেন্ট মানে এক মুহূর্তের জন্য। বিকজ কারণ, শি হ্যাড লেফট মানে সে ফেলে এসেছিল, সামথিং ইন দ্য ওভেন মানে গ্যাস ওভেন, যেটা ওভেনে হয়তো কিছু রেখে এসেছিল, সেই জন্য তাকে আবার রান্নাঘরে যেতে হয়েছিল। লীলা ফলোড হার। লীলা ফলোড মানে অনুসরণ করেছিল, হার তাকে মানে তার মাকে। উইনিং মানে ঘ্যান ঘ্যান করা। গিভ মি সাম সুগার মাদার, আই এম হাংরি। গিভ মি সাম সুগার মাদার, মা আমাকে একটু চিনি দাও। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত বা আমার খিদে পেয়েছে। ওয়েন দে কেম আউট এগেন অ্যান্ড কল্ড সিদ্ধা সিদ্ধা। ওয়েন দে কেম আউট এগেন, যখন তারা আবার বাইরে এসেছিল, অ্যান্ড কল্ড এবং ডেকেছিল, সিদ্ধা 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 বলে ডেকেছিল। দেয়ার ওয়াজ নো আনসার, সেখানে কোনো উত্তর ছিল না। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইন্টু দ্য নাইট। সিদ্ধা হ্যাজ ভ্যানিশড, সিদ্ধা যেন ভ্যানিশড মানে কি, মানে যেন উদাহ হয়ে গেছে, ইন্টু দ্য নাইট মানে রাতের মধ্যেই। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার। মিস্টার শিবশঙ্কর কেম হোম মানে বাড়িতে ফিরেছিলেন, অ্যান আওয়ার লেটার মানে 1 ঘন্টা পরে। গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, এই সমস্ত কিছু শুনে গ্রিউ ভেরি এক্সাইটেড, খুব উত্তেজিত হয়ে গিয়েছিলেন। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন মানে পুলিশ স্টেশন বা থানায় গিয়েছিলেন। অ্যান্ড লজড এ কমপ্লেন্ট। লজড মানে দায়ের করেছিলেন, এ কমপ্লেন্ট মানে একটা অভিযোগ দায়ের করেছিলেন। আফটার হার মিল লীলা রিফিউজড টু গো টু বেড। আফটার হার মিল মানে রাতের খাবারের পরে, লীলা রিফিউজড লীলা প্রত্যাখ্যান করেছিল, টু গো টু বেড মানে বিছানায় যেতে, মানে সে আর ঘুমোতে যেতে চাইছিল না। আই উড নট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ। আই উড নট স্লিপ, আমি ঘুমাবো না। আনলেস সিদ্ধা কামস, যদি না সিদ্ধা আসে, অ্যান্ড টেলস মি স্টোরিজ এবং যদি আমাকে গল্প না শোনায়। আই ডোন্ট লাইক ইউ মাদার, তখন মাকে বলছে আমার তোমাকে ভালো লাগে না। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওরিং সিদ্ধা, মানে তুমি সবসময় অ্যাবিউজিং মানে সিদ্ধাকে গালাগালি করো, অ্যান্ড ওরিং সিদ্ধা সিদ্ধাকে ভয় দেখাও। ইউ আর সো রাফ, তুমি খুব খারাপ। বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, কিন্তু হি হ্যাজ টেকেন অ্যাওয়ে সে নিয়ে চলে গেছে, ইয়োর চেন মানে তোমার চেনটা নিয়ে চলে গেছে। লেট হিম, ইট ডাজ নট ম্যাটার, টেল মি আ স্টোরি। তখন আবার লীলা বলছে লেট হিম, ঠিক আছে নিয়ে যেতে দাও, ইট ডাজ নট ম্যাটার এটা কোনো ব্যাপার না, টেল মি আ স্টোরি আমাকে একটা গল্প বলো, মানে বাচ্চারা যেরকম হয় আর কি। স্লিপ স্লিপ সেড মাদার, মানে ঘুমাও ঘুমাও মা তখন বলল। অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ। অ্যাটেম্পটিং মানে চেষ্টা করছিল, টু মেক হার লাই ডাউন মানে তাকে শোয়াতে, অন হার ল্যাপ মানে তার কোলে শোয়াতে চেষ্টা করছিল। টেল মি আ স্টোরি মাদার লীলা সেড, লীলা বলেছিল টেল মি আ স্টোরি মাদার, মা আমাকে একটা গল্প বলো।
ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ আ স্টোরি নাও। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল, এটা ছিল আটারলি মানে সম্পূর্ণভাবেই ইম্পসিবল মানে অসম্ভব, ফর হার মাদার মানে তার মায়ের জন্য, টু থিঙ্ক অফ এ স্টোরি নাও এখন একটা গল্প নিয়ে চিন্তা করা সেটা তার মায়ের পক্ষে এই মুহূর্তে খুব অস্বাভাবিক ছিল বা অসম্ভব ছিল। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড মানে তার মনটা একটু সংবিঘ্ন বা বিচলিত বা বিরক্তিকর এরকম একটা অবস্থায় ছিল। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি। দ্য থট অফ সিদ্ধা মানে সিদ্ধারকে নিয়ে যে চিন্তা, মেড হার তাকে তৈরি করেছিল বা তাকে মানে এমন একটা ভাব করেছিল যে সিদ্ধার কথাই চিন্তা করে প্যানিকি মানে আতঙ্ক বোধ করছিল, তার মানে সিদ্ধার যে চিন্তা সেটা তাকে আতঙ্কিত করেছিল। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট। দ্য ফেলো মানে সিদ্ধাকে অ্যাড্রেস করে বলছে যে লোকটি উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মানে গৃহস্থালির বিষয়ে যে নলেজ মানে জ্ঞান, যেহেতু সিদ্ধা অনেক বাড়িতে কাজ করেছে তো এবং তার বাড়িতে অনেক দিন ধরে রয়েছে, যে ঘরের কোথায় কী আছে সব কিছুই জানে, তাহলে বলছে যে মাইট কাম ইন মানে ভেতরে আসতে পারে অ্যাট নাইট রাতে, অ্যান্ড লুট এবং সব চুরি করে নিয়ে যেতে পারে। শি শাডার্ড টু থিঙ্ক হোয়াট আ ভিলেন শি হ্যাড বিন হারভারিং অল দিস ডেজ। তাহলে শি শাডার্ড টু থিঙ্ক মানে সে তখন শাডার্ড মানে কেঁপে কেঁপে উঠছিল মানে তার কম্পিত হচ্ছিল, টু থিঙ্ক এটা চিন্তা করে, হোয়াট এ ভিলেন মানে কী ধরনের একজন অপরাধী, শি হ্যাড বিন হারভারিং অল দিস ডেজ মানে এতদিন ধরে কাকে মানে হারভারিং মানে হচ্ছে আশ্রয় দিয়েছিল, কাকে এতদিন ধরে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল। ইট ওয়াজ গডস মার্সি এটা ভগবানের দয়া ছিল, দ্যাট যে হি হ্যাড নট কিল দ্য চাইল্ড ফর দ্য চেন। হি হ্যাড নট কিল দ্য চাইল্ড মানে সে যে শিশুটিকে হত্যা করেনি ফর দ্য চেন, এই চেনটির জন্য এটাই ভগবানের অসীম কৃপা। স্লিপ লীলা স্লিপ শি ক্যাজল্ড। ক্যাজল্ড মানে মানে খুব বিনম্রভাবে বলা যে লীলা ঘুমিয়ে পড়ো। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফেন্ট লীলা আস্কড। লীলা জিজ্ঞেস করেছিল কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফেন্ট তুমি কি হাতির গল্পটি বলতে পারো না? নো, তখন সিদ্ধার লীলার মা তখন বলেছিল যে না। লীলা মেড আ নয়েজ অফ ডেপ্রিকেশন অ্যান্ড আস্কড। লীলা তখন ডেপ্রিকেশন মানে একটা গম্ভীর হয়ে একটা আওয়াজ করলো, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞেস করেছিল ওয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার। তখন জিজ্ঞেস করেছিল ওয়াই শুড নট সিদ্ধা সিট মানে কেন সিদ্ধা বসতে পারে না, ইন আওয়ার চেয়ার মাদার মানে আমাদের চেয়ারে, মা সিদ্ধা কেন আমাদের চেয়ারে বসতে পারে না। মাদার ডিড নট আনসার দ্য কোয়েশ্চেন। মা ডিড নট আনসার মানে উত্তর দিতে পারেনি দ্য কোয়েশ্চেন এই প্রশ্নটির। লীলা সেড আ মোমেন্ট লেটার। লীলা সেড লীলা বলেছিল এ মোমেন্ট লেটার মানে এক মুহূর্ত পরেই, সিদ্ধা ইজ গন বিকজ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু। মানে সিদ্ধা ইজ গন সিদ্ধা চলে গেছে বিকজ কারণ হি উড নট বি অ্যালাউড মানে তাকে অনুমতি দেওয়া হয়নি, টু স্লিপ ইনসাইড দ্য হাউস মানে বাড়ির ভিতরে থাকার অনুমতি দেওয়া হয়নি, জাস্ট অ্যাজ উই ডু মানে আমরা যেরকম ঘরের ভিতরে ঘুমাই সিদ্ধাকে সেরকম অনুমতি দেওয়া হয়নি, সেই জন্য সে চলে গেছে। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ মানে তাকে সবসময় কেন শুতে দেওয়া হয় আউটসাইড দ্য হাউস মানে বাড়ির বাইরে মাদার মা। আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার মা আমার মনে হয় সিদ্ধা আমাদের উপর খুব রেগে গেছে। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্নড সেই সময়ে শিবশঙ্কর ফিরে এসেছিলেন। লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ। লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ লীলা তখন ঘুমিয়ে পড়েছিল। হি সেড তখন শিবশঙ্কর বলেছিল যে হোয়াট এ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো। হোয়াট এ রিস্ক মানে কি একটা ঝুঁকি উই টুক আমরা নিয়েছিলাম ইন এনগেজিং দ্যাট ফেলো এই মানুষটিকে আমাদের বাড়িতে রেখে যে আমরা কি ভয়ানক একটা ঝুঁকি নিয়েছিলাম। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল। এটা মনে হচ্ছে যে সে একজন পুরনো একজন অপরাধী, তার মানে মনে হচ্ছে সে অনেক অপরাধ করেছে মানে খুব চতুর একজন অপরাধী। হি হ্যাজ বিন ইন জেল হাফ আ ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন। তাহলে বলছে যে হি হ্যাজ বিন ইন জেল সে অনেকবারই জেলে ছিল, কতবার হাফ এ ডজন টাইমস মানে প্রায় 6 বার জেলে ছিল, ফর স্টিলিং মানে চুরি করার জন্য, জুয়েলারি ফ্রম চিলড্রেন মানে বাচ্চাদের কাছ থেকে এই যে গহনা চুরি করা এটার জন্য সে প্রায় 6 বার মতো জেলে ছিল। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ
মানে ফ্রম দ্য ডেসক্রিপশন, বিবরণ থেকে, আই গেভ আমি দিয়েছিলাম, আমি যে বিবরণ দিয়েছিলাম তার থেকে দ্য ইন্সপেক্টর মানে থানায় যে ইন্সপেক্টর থাকে ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন আ মোমেন্ট। ওয়াজ এবল মানে সমর্থ হয়েছিল টু আইডেন্টিফাই হিম, তাকে শনাক্ত করতে ইন আ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যেই। মানে শিবশঙ্কর তখন বলছে যে কী ধরনের একটা অপরাধীর সঙ্গে আমরা থাকবো বা তাকে আমাদের বাড়িতে নিয়েছিলাম একটা ঝুঁকি নিয়ে। সে একজন পুরনো অপরাধী, কারণ আমার যে ইনফরমেশান, আমি যে তথ্য দিয়েছিলাম ইন্সপেক্টর তাকে শনাক্ত করে নিয়েছিল যে সে এর আগে প্রায় 6 বার জেলে থেকেছে। হোয়ার ইজ হি নাও আস্কড দ্য ওয়াইফ, তখন তার স্ত্রী জিজ্ঞেস করেছিল হোয়ার ইজ হি নাও, সে এখন কোথায়। দ্য পুলিশ নো হিজ হন্টস, পুলিশ জানে হিজ হন্টস মানে সে কোথায় লুকিয়ে আছে বা তার থাকার জায়গাটা পুলিশ জানে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, ডোন্ট ওয়ারি, মানে ভয় পেও না বা চিন্তা করো না, দে উইল পিক হিম আপ ভেরি সুন, তারা খুব তাড়াতাড়ি তাকে ধরে ফেলবে। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস, মানে খুব রেগে গিয়েছিল। দ্যাট যে আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, যে আই ডিড নট কনসাল্ট হিম আমি তার সঙ্গে যোগাযোগ করিনি বা তার সঙ্গে আলোচনা করিনি বিফোর এমপ্লয়িং হিম, মানে তাকে যে সিদ্ধাকে বাড়িতে নেওয়ার আগে আমরা যে কোনো পুলিশের সঙ্গে কখনো আলোচনা করিনি যে ইন্সপেক্টরের সঙ্গে, সেটা জেনে ইন্সপেক্টর খুব রাগারাগি করছিল। 4 days later, 4 দিন পরে, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম, যখন বাবা বাড়িতে আসছিল ফ্রম দ্য অফিস থেকে, এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা, এ পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল ব্রট ইন মানে ভিতরে নিয়ে এসেছিল সিদ্ধাকে। সিদ্ধা স্টুড উইথ বোর্ড হেড, সিদ্ধা স্টুড মানে দাঁড়িয়েছিল উইথ বোর্ড হেড মানে মাথা নিচু করে। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা তো দেখে খুব খুশি হয়েছিল। সিদ্ধা শি ক্রাইড, সে চিৎকার করে উঠছিল সিদ্ধা অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম, মানে নিচে নেমে এসেছিল টু মিট হিম মানে তার সঙ্গে দেখা করতে। ডোন্ট গো নিয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেইড স্টপিং হার, ইন্সপেক্টর তাকে বলেছিল ডোন্ট গো নিয়ার হিম, তার কাছে যেও না, স্টপিং হার মানে তাকে থামিয়ে দিয়ে বলেছিল না কাছে যেও না। হোয়াই নট, তখন আবার লীলা বলছিল যে কেন যাব না। হি ইজ আ থিফ, হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, তখন আবার ইন্সপেক্টর বলছিল যে হি ইজ আ থিফ, ও একজন চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ডেন চেন, ও তোমার সোনার চেনটা নিয়েছে। লেট হিম, নিগে যাগে, আই উইল হ্যাভ এ নিউ চেন, আমার আবার একটা নতুন চেন হয়ে যাবে, লীলা তখন বলেছিল। অ্যান্ড অল অফ দেম লাভড, এবং তারা সবাই ছিল, তারা সবাই হেসে উঠেছিল, মানে একটা বাচ্চার কথা যে নিকে না আমার আবার একটা নতুন একটা হয়ে যাবে, তাতে কী আছে এরকম। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, এবং তখন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধার সঙ্গে কথা বলেছিল। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ আ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেকারি, তার মানে কী বললো যে তার যে ওয়াইফ মানে তার যে স্ত্রী অ্যাড্রেসড হিম মানে তাকে লক্ষ্য করে কিছু বললো উইথ আ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেকারি, সে যে ট্রেকারি মানে প্রতারণা করা, সে যে প্রতারণা করেছিল সেটা কেন করেছিল এইসবগুলো নিয়ে তার ওয়াইফও তাকে কিছু কথা বলেছিল। দে দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, তারা দেন তখন আস্কড হিম মানে তাকে জিজ্ঞেস করেছিল হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, সে সেই চেনটি কোথায় রেখেছিল। আই হ্যাভ নট টেকেন ইট, সিদ্ধা সেইড ফিভলি, মানে সিদ্ধা খুব বিনম্রভাবে তখন বলেছিল আই হ্যাভ নট টেকেন ইট, আমি এটা নিইনি। লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড মানে নিচের দিকে তাকিয়ে। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, আস্কড লীলাস মাদার, লীলার মা তখন জিজ্ঞেস করেছিল হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে, তুমি কেন চলে গিয়েছিলে উইদাউট টেলিং আস, আমাদেরকে না বলে। দেয়ার ওয়াজ নো আনসার, সেখানে কোনো উত্তর পেল না। লীলাস ফেস বিকেম রেড, লীলার মুখ তখন মানে লাল হয়ে যাচ্ছে। ও পুলিশম্যান লিভ হিম অ্যালোন, যে ও পুলিশম্যান লিভ হিম অ্যালোন মানে তাকে একা ছেড়ে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি তার সঙ্গে খেলা করতে চাই। মাই ডিয়ার চাইল্ড সেড দ্য পুলিশ ইন্সপেক্টর হি ইজ আ থিপ, তখন পুলিশ ইন্সপেক্টর বলল যে মাই ডিয়ার চাইল্ড হি ইজ আ থিপ মানে সে একজন চোর। লেট হিম বি, লীলা রিপ্লাইড হটলি, লীলা তখন বলল যে কি মানে একটু গর্বের সঙ্গে বলল যে হোক গে চোর, মানে বাচ্চাদের যেটা মন সে সেটাই বলছে, কারণ সব সময় সিদ্ধা তার সঙ্গে থাকতো, সুতরাং তার প্রতি তার ভালোবাসা কিন্তু একটুও কিন্তু কমেনি, কারণ সে বিষয়টা বোঝেইনি। হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল আ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড,
তখন বলছে যে মা রিমার্ক দ্য ইন্সপেক্টর তখন বলেছিল মানে তাকে মন্তব্য করে যে হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি, মানে তুমি যে কী একজন খারাপ লোক, টু স্টিল আ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, এই ধরনের একজন ইনোসেন্ট মানে একজন নিরীহ শিশুর কাছ থেকে তুমি এরকম একটা চেন চুরি করতে পারলে, সেটা ইন্সপেক্টর তখন তাকে বলেছিল। ইভেন নাও ইট ইজ নট টু লেট, এখনও খুব দেরি হয়ে যায়নি, রিটার্ন ইট, এটা ফিরিয়ে দাও। I will let you go provided you promise not to do such a thing again. I will let you go মানে আমি তোমাকে ছেড়ে দেবো, provided you promise মানে তোমাকে কথা দিতে হবে not to do such a thing again, এই ধরনের কাজ তুমি যে আর করবে না সেটার প্রমিস করিয়ে নিয়ে তারপর তোমাকে ছেড়ে দেবো। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ট ইন দিস অ্যাপেল, লীলার বাবা এবং মা জয়েন্ট ইন দিস অ্যাপেল মানে তারাও এটাই বলেছিল। লীলা ফেল ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস, লীলা তখন বিরক্ত বোধ করছিল এই পুরো যে হোল বিজনেস মানে পুরো যে বিষয়টা চলছিল সেটার জন্য। অ্যান্ড সেইড এবং বলেছিল লিভ হিম অ্যালোন, হি হ্যাজ নট টেকেন দ্য চেন, ওকে ছেড়ে দাও, হি হ্যাজ নট টেকেন দ্য চেন, সে চেনটি নেয়নি। ইউ আর নট অ্যাট অল এ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, তখন সেই ইন্সপেক্টর যে ছিল একটু হাস্যকরভাবেই বলল যে ইউ আর নট অ্যাট অল এ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস, তুমি একজন কিন্তু যে একজন নির্ভরযোগ্য কোনো প্রসিকিউশন উইটনেস মানে সাক্ষী হবে না মাই চাইল্ড। নো হি হ্যাজ নট টেকেন ইট, লীলা স্ক্রিমড, লীলা তখন আবার চিৎকার করে উঠেছিল যে না সে এটা নেয়নি। হার ফাদার সেড বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, তখন তার বাবা বলেছিল যে শোনো যদি তুমি এখন ঠিকঠাকভাবে না থাকো তাহলে আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, আমি কিন্তু তোমার উপর খুব রেগে যাব। হাফ অ্যান আওয়ার লেটার মানে আধ ঘন্টা পরে দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, ইন্সপেক্টর তখন ওই কনস্টেবলকে বলেছিল টেক হিম টু দ্য স্টেশন মানে তাকে আবার পুলিশ স্টেশনে নিয়ে যাও। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, আই থিঙ্ক মানে আমার মনে হচ্ছে আই শ্যাল হ্যাভ টু সিট মানে তার সঙ্গে আমাদেরকে বসতে হবে, উইথ হিম তার সঙ্গে টু নাইট মানে আজকে রাতে আবার তার সঙ্গে বসতে হবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো, মানে তখন কনস্টেবল সিদ্ধাকে টেনে নিয়ে গিয়েছিল হাত ধরে, অ্যান্ড টার্ন টু গো মানে যাওয়ার জন্য তারা অন্যদিকে ঘুরে যেতে শুরু করেছিল। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং ডোন্ট টেক হিম, লীলা তখন র্যান বিহাইন্ড পিছনে ছুটতে লেগেছিল, ক্রাইং মানে চিৎকার করে, ডোন্ট টেক হিম তাকে নিয়ে যেও না, লিভ হিম হেয়ার এখানে রেখে যাও, লিভ হিম হেয়ার এখানে রেখে যাও। শি ক্লাং টু সিদ্ধা স্যান্ড, সে গিয়ে ক্লাং টু সিদ্ধা স্যান্ড মানে সিদ্ধার হাতটাকে ক্লাং মানে শক্ত করে ধরে বসলো। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিমাল, তখন সিদ্ধা তার দিকে তাকিয়েছিল অ্যাট হার মিউটলি মানে একদম নিশ্চুপভাবে, লাইক অ্যান অ্যানিমাল মানে যেন সে খুব অপরাধ করেছে, একটা মানে জন্তু যেরকম একদম নিরীহভাবে তাকিয়ে থাকে সেইভাবে তাকিয়েছিল। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইন্টু দ্য হাউস, মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক মানে লীলাকে আবার ফিরিয়ে নিয়ে গিয়েছিল ইন্টু দ্য হাউস বাড়িতে। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলা তখন কাঁদছিল। Every day when Mr. Shivshankar came home, he was asked by his wife any news of the jewel and by his daughter where is Siddha. মানে every day প্রত্যেক দিন when Mr. Shivshankar came home, যখন Mr. Shivshankar বাড়িতে ফিরতেন, he was asked by his wife মানে তাকে তার ওয়াইফ স্ত্রী জিজ্ঞেস করতেন any news of the jewel, সেই গয়নাটির কি কোনো খবর পাওয়া গেল, and by his daughter এবং তার মেয়ে তাকে জিজ্ঞেস করতেন where is Siddha, সিদ্ধা কোথায়। কতটা মানে এখানে দেখো মানে একটা ইনোসেন্ট মেয়ে সে কিছুই বুঝতে পারছে না এবং কীরকম একটা মানে দুঃখের একটা প্যাথেটিক একটা সিচুয়েশান মেয়েটার মনের মধ্যে ঘটছে। তোমরা গল্পটি খুবই সুন্দর, দেখো বাকিটুকু পড়ি। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ দো হি ইজ ভেরি স্টাবন অ্যান্ড উড নট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল সেড মিস্টার শিবশঙ্কর। তখন মিস্টার শিবশঙ্কর বলেছিল দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তারা এখনও তাকে লক আপেই রেখে দিয়েছে। দো যদিও হি ইজ ভেরি স্টাবন মানে সে খুব একগুয়ে, স্টাবন মানে একগুয়ে, অ্যান্ড উড নট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল এবং কোনো কিছুই বলেনি অ্যাবাউট দ্য জুয়েল মানে সেই যে গয়নাটি সম্পর্কে অর্থাৎ সেই চেনটি সম্পর্কে কোনো কিছুই বলেনি। বাহ, হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি সেড হিজ ওয়াইফ উইথ আ শিভার, মানে একটু যেন শিহরিত হয়ে গিয়ে তার ওয়াইফ তখন স্ত্রী তখন বলেছিল যে কী ধরনের একটা খারাপ লোক। ও দিস ফেলোজ হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস লস অল ফিয়ার নাথিং ক্যান মেক দেম কনফেস। তখন বলছে যে ও দিস ফেলোজ এই ধরনের মানুষ হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস লস অল ফিয়ার মানে যারা এক দুবার এরকম জেলে থাকে তাদের কোনো ভয়ই থাকে না,
নাথিং ক্যান মেক দেম কনফেস, কোনো কিছুই তাদেরকে কোনো স্বীকারোক্তি দিতে পারে না। মানে তাদের উপর যতই অত্যাচার করা হোক বা যা কিছুই তাদেরকে বলে ভয় দেখানো হোক, এরকম যারা 2-1 জেলে থাকে তাদের কোনো রকমই ভয় থাকে না। এ ফিউ ডেজ লেটার, মানে অল্প কয়েকদিন পরে, পুটিং হার হ্যান্ড ইন্টু দ্য ট্যামারিন্ড পট ইন দ্য কিচেন। পুটিং হার হ্যান্ড মানে তার হাতটি দিয়ে ইন্টু দ্য ট্যামারিন্ড পট মানে একটা তেঁতুলের পাত্রের মধ্যে, ইন দ্য কিচেন রান্নাঘরে একটা তেঁতুলের পাত্রের মধ্যে তার হাতটা দিয়ে লীলাস মাদার পিকড আপ দ্য চেন, লীলার মা তুললো সেই চেনটিকে। শি টুক ইট টু দ্য ট্যাপ, সে তখন ওটা ট্যাপের কাছে নিয়ে গেল, অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ ট্যামারিন্ড অন ইট, এবং এর উপরে যে তেঁতুলের যে একটা কোট পড়ে গিয়েছিল, আস্তরণ পড়ে গিয়েছিল, সেটাকে ধুয়ে ফেলেছিল। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, মানে এটা একদম নিঃসন্দেহেই লীলার চেনটা। হোয়েন ইট ওয়াজ শোন টু হার, লীলা সেড, মানে যখন এটা তাকে দেখানো হয়েছিল, লীলা সেড, লীলা বলেছিল, গিভ ইট হিয়ার, আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন, এটা আমাকে দাও, আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন, আমি চেনটি পরতে চাই। হাউ ডিড ইট গেট ইন্টু দ্য ট্যামারিন্ড পট, মাদার আস্কড, মা তখন জিজ্ঞেস করেছিল, হাউ ডিড ইট গেট ইন্টু দ্য ট্যামারিন্ড পট, মানে এই তেঁতুলের পাত্রের মধ্যে কী করে গেল চেনটা। সামহাউ রিপ্লাইড লীলা, লীলা তখন বলেছে গেছে কোনোভাবে। ডিড ইউ পুট ইট ইন, আস্কড মাদার, মা তখন জিজ্ঞেস করেছিল, তুমি কি এটা ভিতরে রেখেছিলে? তখন লীলা বলেছিল ইয়েস, হ্যাঁ। হোয়েন, কখন? লং এগো দ্য আদার ডে, মানে অনেক আগে, ওই সেদিন। মানে একটা বাচ্চার ভুলো মন, সে কখন কি করে সেটা তো বলা যায় না, তো সেইভাবে সে একটা কথা বলল। হোয়াই ডিড নট ইউ সে সো বিফোর, তাহলে তুমি এটা এর আগে কেন বলনি? আই ডোন্ট নো, সেড লীলা, লীলা তখন বলেছিল যে আমি জানি না। হোয়েন ফাদার কেম হোম অ্যান্ড ওয়াজ টোল্ড, যখন বাবা বাড়িতে এসেছিল, অ্যান্ড ওয়াজ টোল্ড এবং তাকে বলা হয়েছিল, হি সেড, সে বলেছিল, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন দেয়ার আফটার, মানে একে আর কখনোই কোনো চেন দেওয়া যাবে না। ডিড নট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টুয়াইস, মানে আমি কি তোমাকে বলেছিলাম না যে আই স হার, আমি তাকে দেখেছিলাম, ক্যারিং ইট মানে এই চেনটাকে, ইন হার হ্যান্ড ওয়ান্স অর টুয়াইস, 2-3 মানে খুলে সে হাতে নিয়েছিল, সেটা তো আমি তোমাকে বলেছিলাম। শি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইন্টু দ্য পট সামটাইম, কোনো না কোনো সময়, শি মাস্ট হ্যাভ ড্রপড ইট মানে এটা ওই ইন্টু দ্য পট মানে পাত্রের ভিতরে রেখে দিয়েছিল। অ্যান্ড অল দিস বোদার অন অ্যাকাউন্ট অফ হার, এবং এই সমস্ত কিছুই যে জ্বালাতন মানে তার যে এর কারণের জন্যই হলো। হোয়াট অ্যাবাউট সিদ্ধা, আস্কড মাদার, মা তখন জিজ্ঞেস করেছিল, হোয়াট অ্যাবাউট সিদ্ধা, মানে সিদ্ধার কী খবর? তখন কি বলছে দেখো, আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো, আমি মানে আগামীকাল ইন্সপেক্টরকে বলবো। ইন এনি কেস, যাই হোক, উই কুড নট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, মানে উই কুড নট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল, আমরা এই ধরনের একজন অপরাধীকে মানে রাখতে পারি না, ইন দ্য হাউস মানে আমাদের এই বাড়িতে। তো এটাই ছিল লাইন বাই লাইন পুরো বাংলা অ্যানালিসিস তোমাদের। নেক্সট ক্লাসে আমি এখান থেকে যা যা কোয়েশ্চেন আনসার হয় নেক্সট ক্লাসে আমি তোমাদের সেগুলো করিয়ে দেবো। আর আজকের ভিডিওটি তোমাদের যাদের ভালো লাগলো প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর পরের ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।